নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের অনুশীলনী 3.5-এর 9 নম্বর যে অঙ্কটি আছে, এই 9 নম্বর অঙ্কটি সমাধান করব। তো এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে দেখো। এখানে বলা হয়েছে যে ক একটি কাজ পি দিনে করে এবং খ 2p দিনে করে। তারা কাজটি আরম্ভ করে এবং কয়েকদিন পর ক কাজটি অসমাপ্ত রেখে চলে গেল। বাকি কাজটুকু খ আর দিনে শেষ করে। তাহলে কাজটি কত দিনে শেষ হয়েছিল? তো আমরা ক এবং খ এখানে দুইজন ব্যক্তি পাচ্ছি, ঠিক আছে। এই দুইজন ব্যক্তি ক দ্বারা প্রকাশ করা হয়েছে এবং খ দ্বারা প্রকাশ করা হয়েছে দুইজন ব্যক্তির নাম, ঠিক আছে। তো আমরা যেহেতু এখানে দুইজন ব্যক্তি একটা কাজ করতেছে, তো সেই কাজটা একজন করতেছে পি দিনে, একজনে করতেছে 2p দিনে। তো ধরি আমরা ক এবং খ একটি ঘর নির্মাণ করতেছে, ঠিক আছে। এই ঘরের এই যে অংশটা, এই অংশটা ক এবং খ একত্রে করছে, ঠিক আছে। ক যোগ খ একত্রে করছে এই অংশটা কাজ। আর উপরে যে চালা দিতে হয়েছে, ঠিক আছে, এই অংশটা খ করছে। এই অংশটা কি করছে? শুধুমাত্র খ কয় দিনে করছে? আর দিনে করছে। খ করছে কয় দিনে? আর দিনে, ঠিক আছে। তো ক এবং খ একত্রে যে অংশটা কাজ করছে, এই অংশটা আমাদের আগে বের করে নিতে হবে, ঠিক আছে। এই অংশটা কতটুক সেটুক আগে আমাদের কি করতে হবে? বের করতে হবে। তো সেটা বের করতে হলে কিভাবে করব? আমরা সম্পূর্ণ কাজটা এক অংশ আগে ধরে নেব। তাহলে আমরা প্রথমে লিখতে পারি যে ধরি সম্পূর্ণ কাজ সমান এক অংশ। সম্পূর্ণ কাজ সমান এক অংশ, এটা আমরা ধরে নিলাম। এখন দেখো, তো খ যেহেতু কি করতেছে? বেশি কাজ করতেছে, সে কর সাথে কাজ করছে, আবার বাকি কাজটুকু খ একা একা করছে। তাহলে খ যেহেতু বেশি কাজ করছে, তাহলে খ আর অংশটা আগে বের করে নেব, ঠিক আছে। তাহলে আমরা দেখো এখানে লিখতে পারি খ করতেছে 2p দিনে, ঠিক আছে, সম্পূর্ণ এক অংশ কাজ। তাহলে লিখতে পারি খ 2p দিনে করে একটি কাজ বা এক অংশ কাজ, এক অংশ কাজ। অতএব খ একদিনে কতটুকু কাজ করবে সেটুকু আমরা বের করে নেব। তাহলে খ একদিনে করবে, আরো কম করবে। 2p দিনে যে অংশ কাজ করতেছে একদিনে তার থেকে কম করবে, তাহলে কম হলে ভাগ, তাহলে 1/2p অংশ কাজ। আর খ আর দিনে বাকি কাজটুকু কি করছে? খ আর দিনে শেষ করছে। তাহলে খ আর দিনে কত অংশ কাজ করতেছে সেটুকু আমাদের বের করে নিতে হবে। কারণ কি, খ সম্পূর্ণ কাজের কতটুকু অংশ সে একা একা করছে, আর দিনে করছে, ঠিক আছে। সে কতটুকু অংশ সেটুক বাদ দিলে যতটুকু কাজ থাকবে সেইটুক ক এবং খ একত্রে করবে। তাহলে খ আর দিনে করে, এই একের থেকে আর বেশি, তাহলে বেশি হলে এটার সাথে কি হবে? গুণ হবে। তাহলে 1/2p গুণ আর অংশ কাজ। তাহলে এটার সাথে এটা গুণ করলে উপরে উপর গুণ, নিচে নিচে গুণ। তো আর এর নিচে 1 আছে, তাহলে 1 এর সাথে 2p গুণ করলে 2p, আর আর এর সাথে 1 গুণ করলে আর। তাহলে এত অংশ কাজ। এখন দেখো এখানে খ আর দিনে এই অংশ কাজ করছে, আর খ একদিনে এই অংশ কাজ করছে। তো আমরা ক এবং খ এই দুইজন মিলে একত্রে কতটুকু অংশ কাজ করবে? এই যে সম্পূর্ণ কাজটা, এই অংশটা, সম্পূর্ণ কাজটা আমরা ধরছি এক অংশ, সেইটুক থেকে এই অংশটা যদি আমরা বাদ দিয়ে দিই, ঠিক আছে, তাহলে ক এবং খ একত্রে কতটুকু কাজ করতেছে সেটুকু পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি ক এবং খ, ক ও খ একত্রে করে সম্পূর্ণ কাজ হচ্ছে এক অংশ, সেখান থেকে মাইনাস করে দেব এই অংশটা। এই অংশটা খ কি করছে? আর দিনে করছে। তাহলে আর দিনে যে অংশটা কাজ করছে এই অংশটা, ঠিক আছে, এইটুক বাদ দিলে এই যে বাকি অংশটা থাকতেছে সেই অংশটা আমরা পেয়ে যাব। তাহলে খ এবং ক এবং খ একত্রে করে এই যে এইটা r/2p, এই অংশটা খ একা একা করছে একসাথে, মানে কর সাথে করছে যেটুক সেটুক বাদ দিয়ে একা একা যেটুক করছে সেটুক বিয়োগ করলাম সম্পূর্ণ এক অংশ থেকে, ঠিক আছে। তো বিয়োগ করলে এখন কি করতে হবে? এটার সাথে এটা বিয়োগ করতে হলে লসাগু নিতে হয়। তো লসাগু আমরা এখানে দেখতেছি 2p,
তাহলে 2p এর নিচে 1 আছে, 1 এর সাথে এটা ভাগ করলে 2p হয়, সেই 2p সাথে উপরে 1 গুণ করলে 2p মাইনাস মাইনাস এটা দ্বারা এটাকে ভাগ করলে 1, যেহেতু একই জিনিস সে 1 দ্বারা r কে গুণ করলে r হবে। তাহলে এত অংশ কাজ, ঠিক আছে, এত অংশ কাজ আমরা পাইছি ক এবং খ একত্রে করছে, ঠিক আছে, যে ক এবং খ একত্রে এই অংশটা আমাদের বের করতে চাইছিল, আমরা সেটা পাইছি, ঠিক আছে। তো আমরা এখানে দেখতে পারতেছি যে এই যে খ একদিনে কাজ করতেছে, এই অংশটা একদিনে কতটুকু কাজ করতেছে ক এবং খ সেটুকু আমাদের বের করে নিতে হবে। কারণ কি, কারণ হচ্ছে আমাদের দিন চেয়েছে, কত দিনে কাজটা শেষ হয়েছে, ঠিক আছে, কত অংশ কাজ করছে সেটুক না, কিন্তু আমাদের দিনটা বের করে নিতে হবে। দিন যদি বের করতে হয় তো আমরা এখানে দেখতে পাচ্ছি খ একদিনে করছে এই অংশটা, তাহলে ক একদিনে কতটুকু কাজ করবে, তাহলে আমরা এখানে লিখতে পারি ক পি দিনে করে এক অংশ কাজ, তাহলে একদিনে কতটুকু করবে, এখানে লেখা আছে কয়েকটি কাজ পি দিনে করে, তাহলে আমরা লিখতে পারি ক পি দিনে করে একটি কাজ বা এক অংশ কাজ, ঠিক আছে। তাহলে অতএব ক এক দিনে করবে, কম হবে, তাহলে কম হলে ভাগ 1/p অংশ কাজ বা p টি কাজ, ঠিক আছে। তাহলে ক একদিনে এই অংশ বা এই কাজটা করেছে, ঠিক আছে। তাহলে ক এবং খ একত্রে কাজ করছে এই অংশটা, তাহলে আমাদের এই কাজ আর এখানে এই যে একদিনে যে কাজটা করছে ক এবং খ দুইজনে মিলে কি করছে, ক একদিনে এই অংশ কাজ করছে, আর এখানে খ একদিনে এই অংশ কাজ করছে আর ক একদিনে এই অংশ কাজ করছে। তাহলে একদিনে তারা কতটুকু অংশ কাজ করতেছে সেটুকু আমাদের যোগ করে নিতে হবে আগে, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি এখন ক ও খ একত্রে একদিনে করে, একদিনে করতেছে, ক একদিনে করতেছে 1/2p অংশ কাজ, মানে 1/p অংশ কাজ, ঠিক আছে, 1/p অংশ, আর খ একদিনে করতেছে 1/2p অংশ কাজ, 1/2p অংশ কাজ। তো এই দুইটা যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি, দেখো কত কত, এখানে 2p হচ্ছে আমাদের লসাগু, তাহলে 2p লসাগু নিলে এখানে p দ্বারা এটাকে ভাগ করলে p কেটে যাবে, থাকবে 2, 2 এর সাথে উপরে 1 গুণ করলে 2, এখানে যোগ সেই যোগ 2p আর 2p কেটে যায়, ভাগ করলে 2p আর 2p কেটে গেলে ভাগ করলে 1 হচ্ছে, ঠিক আছে, একই জিনিস তারা একই জিনিসকে ভাগ করলে 1, সে 1 দ্বারা উপরে 1 কে গুণ করলে 1 হবে, তাহলে এত অংশ। তাহলে এখানে আমরা পাচ্ছি 2 আর 1 3, তাহলে 3/2p অংশ কাজ। তাহলে আমরা দেখো এখানে ক এবং খ একত্রে একদিনে করতেছে এই অংশ কাজ, তাহলে আমরা এই যে অংশটা পাইছিলাম যে ক এবং খ একত্রে এই অংশটা কাজ করছিল, তো এক দিনে করছে এই অংশ, তাহলে এই অংশ কাজটা তারা কত দিনে করবে, ঠিক আছে, সেটা আমাদের বের করতে হবে, যেহেতু আমাদের দিন চাইছে। তাহলে এই অংশ কাজ করতে এখানে একদিনে করছে কত দিন, এই অংশ কাজ করছে একদিনে, ঠিক আছে। তাহলে এই অংশ কাজ করবে কত দিনে সেটা আমরা যদি বের করতে পারি, আর এখানে আর দিন, খ আর দিনে করছে, তাহলে সেই দিনটা আর এই আর দিনটা যোগ করলে আমাদের টোটাল দিনটা চলে আসবে, ঠিক আছে। তাহলে আমরা সেটা করি, দেখো এখানে, তো আমরা এখান থেকে লিখতে পারি, কি লিখবো, যে ক ও খ, ক ও খ এই যে 3/2p অংশ, 3/2p অংশ কাজ করে একদিনে, কয়দিনে করছে, একদিনে, ঠিক আছে। তাহলে ক ও খ এক অংশ, ঠিক আছে, 3/2p অংশ কাজ করছে একদিনে, তাহলে এক অংশ কাজ করবে কত দিনে, তাহলে এক অংশ কাজ করবে আরো কম হবে, তাহলে কম হলে ভাগ, তাহলে 1 এর সাথে এইটা ভাগ হবে, তাহলে 1 ভাগ 3/2p দিন। তো এখানে দেখো 1 এর সাথে এটা ভাগ, তাহলে পরে কি হবে, গুণ হয়ে উল্টে যাবে, তাহলে এই 1 এখানে বসালাম, এই ভাগটা এই গুণ হয়ে গেল, গুণ হয়ে এটা উল্টে যাবে, অর্থাৎ এইটা 2p উপরে চলে যাবে,
আর 3টা নিচে চলে আসবে, তাহলে সমান সমান আমরা 1 এর সাথে এটা গুণ করলে এটাই হবে, অর্থাৎ 2p/3 দিন। ঠিক আছে। আর এই যে অংশটা ক এবং খ একত্রে করছে এই অংশ, আর ক ও খ একত্রে একদিনে করছে এই অংশ। ঠিক আছে, তাহলে এই অংশ কাজ করতে তার কতদিন লাগছে? তাহলে আমরা লিখতে পারি ক ও খ এই অংশটা 2p-r/2p, এত অংশ কাজ করবে। কতদিন? একদিনে যে অংশ কাজ করছে এই অংশ কাজ করতে, অর্থাৎ এক অংশ কাজ করতে যতদিন লাগছে এই অংশ কাজ করতে তার থেকে বেশি দিন লাগবে। তাহলে বেশি দিন হলে এটার সাথে এটা গুণ হবে, তাহলে এখানে 2p/3 গুণ এইটা, অর্থাৎ 2p-r/2p, এত দিন। তো এখানে দেখো, এখানে 2p এখানে 2p, তাহলে এই 2p আর 2p কেটে গেল, তাহলে পাচ্ছি আমরা কত? এখানে উপরে আছে 2p-r, নিচে পাচ্ছি 3, এত দিন। তাহলে আমরা দিন পেয়ে গেছি। ঠিক আছে, মোট কত দিন লাগছে সেটা আমরা এখন বের করব। দেখো, আমরা ক এবং খ একত্রে যে অংশ কাজ করছিল, ঠিক আছে, আর অংশ বাদে এই যে ঘরটা ছিল আমাদের, ঘরটা তৈরি করতে এই অংশটা, ঠিক আছে, এই অংশটা কাজ করছিল ক আর খ। এই অংশটা হচ্ছে আমাদের এই অংশটা, ঠিক আছে, এই অংশ কাজ করছে এতদিনে। ঠিক আছে, আর উপরে এই যে চালাটা, এই চালাটা খ আর দিনে শেষ করছে। কয় দিনে? আর দিনে। তাহলে এই দিন আর এই যে আর দিন, এই দুইটা যোগ করলে আমাদের সম্পূর্ণ দিন চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা সেটা যোগ করি। তাহলে আমরা এখন লিখতে পারি যে কাজটি কত দিনে শেষ হয়েছিল। তাহলে আমরা লিখতে পারি, অতএব কাজটি শেষ হয়েছিল এই যে এইটা, ঠিক আছে, 2p-r/3 যোগ এই যে খ আর দিনে শেষ করছে সেই আর দিন। ঠিক আছে, এটা একটা দিন। ঠিক আছে, মনে করতে হবে এগুলো একটা দিন। ঠিক আছে, 5 দিন বা 10 দিন, 2 দিন বা 4 দিন, যে কোনো দিন ধরে কল্পনা করে বসাতে হবে। ঠিক আছে, এখন এই দুইটা যোগ করতে হবে। তাহলে এখানে লসাগু আমরা পাচ্ছি 3। ঠিক আছে, 3 দ্বারা এটাকে ভাগ করলে 1 হচ্ছে। 1 দ্বারা উপরে যে আছে সেটাকে গুণ করলে আমরা পাবো 2p-r, আর এখানে প্লাস আছে, সে প্লাস। ঠিক আছে, এখন 3 সাথে এই যে আর, এটা কি করতে হবে? এটাকে আগে ভাগ করে নিতে হবে, অর্থাৎ এই আর এর নিচে কি আছে? 1 আছে। সে 1 দ্বারা 3 কে যদি আমরা ভাগ করি তাহলে 3 হয়। সেই 3 এর সাথে উপরে আর আছে, সেটাকে গুণ করলে আমরা পাবো 3r, তাহলে এত দিন। তাহলে আমরা সমান সমান, এখানে দেখো, এখানে 2p হচ্ছে উপরে 2p, সেটা বসবে, আর এখানে 3টা আর। ঠিক আছে, 3টা আর থেকে একটা আর যদি আমরা বিয়োগ করি তাহলে 2টা আর হয়। তাহলে এখানে পরটা চিহ্ন প্লাস, প্লাস 2r, আর নিচে হচ্ছে 3, এত দিন। তো এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে 2 কমন, তাহলে 2 কমন নিলে p প্লাস এখান থেকে r। ঠিক আছে, অর্থাৎ 2 দ্বারা এটাকেও ভাগ করা যায়, এটাকেও ভাগ করা যায়, তাহলে 2 আর 2 কেটে যায়, থাকে p আর r, আর নিচে আছে 3, এত দিন। তাহলে আমরা টোটাল যে দিনটা সেটা পেয়ে গেছি। এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ দিন। ঠিক আছে, এই দিনটাই লাগছিল সম্পূর্ণ কাজটা শেষ করতে। তাহলে আমরা লিখতে পারি, অতএব কাজটি শেষ করতে সময় লাগছে, কাজটি শেষ করতে সময় লাগছে, লেগেছিল বা লাগছে। ঠিক আছে, এখানে যেহেতু বলছে লেগেছিল, তাহলে লেগেছিল আমরা লিখি কতবার? এই যে এতদিন। ঠিক আছে, 2/3 p+r দিন। এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে তোমাদের অনুশীলনী 3.5 এর 9 নম্বর যে অঙ্কটি ছিল, এই অঙ্কটির সমাধান দেখিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এরকম ভিডিও আরো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে।